আর কয় যে কোরআন দিয়ে সব করা যাবে, রাজনীতি করা যাবে না। আরে চাচা রে, মরি দেখ জাহান্নামের ফেরেশতারা বাবলা গাছের ডাল নিয়ে তোর জন্য বসে রয়েছে। কথা বলেন। তাহলে কবরের মধ্যে 5টা প্রশ্ন হবে। মুনকার নাকির বলবে মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন কি রাজনৈতিক না অরাজনৈতিক? জোরে বলেন, জোরে বলেন। এটা রাজনৈতিক। এবার ওই বান্দা যদি ইমানদার হয়, বান্দা বলবে আল্লাহ, বান্দা বলবে ফেরেশতা, তোমার প্রশ্নের জবাব আমি করে দেব। আসরের নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু উজুর পানি দাও, আমি একটু উজু করে আল্লাহর কদমে সিজদা দিতে চাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? লোকটা যদি মোমেন হয়, মোমেনাত হয়, এবার ফেরেশতা বলবে মান নাবিউকা, তোমার লিডারকে, তোমার নেতাকে, তোমার আদর্শকে। আমরা যদি মিছিল দিই মুজিবের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমি আমার বুকের রক্ত দেব, জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য আমার বুকের তাজা রক্ত দেব, এরশাদের আদর্শ বাস্তবায়নের জন্য আমি জীবন দেব। আচ্ছা বলেন তো দেখি, ঈমান আছে না গেছে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে কবরের মধ্যে বলবে মান নাবিউকা, তোমার নবীকে, তোমার লিডারকে, তোমার আদর্শকে। ওই দিন যারা মুজিবার আদর্শ মানবে, জিয়ারে মানবে, লেনিনরে মানবে, এরশাদরে মানবে, কবরের মধ্যে বলবে আমার আদর্শ ছিল মুজিবার। কথা কম না? তাহলে বললো মান নাবিউকা, তোমার নেতা কে? এই প্রশ্ন কি রাজনৈতিক না অরাজনৈতিক? জোরে বলেন। কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন হলো রাজনৈতিক। সুবহানাল্লাহ বলতে পারেন না? আচ্ছা আচ্ছা, সলিমউদ্দিন 2 দিন ক্ষমতা নাই পাতি, বলতে খবরদার রাজনীতি যেন না হয়। তুই রাজনীতির বুঝিস কি ভরা পড়া? কথা বল না কে? দুনিয়ার জন্ম থেকে শেষ পর্যন্ত রাজনীতি আর রাজনীতি, রাজনীতি আর রাজনীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতাটা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার এই উঠে যাচ্ছে কিটা? ওইটাই আসতে আসতে যাবার ও ভাই আসবে না, হিসাব লেগেছে। হ্যাঁ যাবে না, খবরদার ওঠা নামা করবেন না। ওঠা নামা যেটা করবে বুঝবেন যে ওর রাজনীতি মতো এদিক ওদিক আছে। আল্লাহর রাজনীতি ওর পছন্দ হয় না, তাই চলে যায়। হ্যাঁ, যদি পিসাব পায়খানা লাগে মাজা নিচে কই যাবেন, আমরা বুঝবো না লেগেজ বিলে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার ইমানদার বলবে ভাই তোমাকে বললাম গল্প করব, পরে আগে উজুর পানি দাও, উজু করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার ফেরেশতা বলবে মান দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? ইসলাম তো সহজ বলে দিলেন, ইসলাম কি মানেন? তোমার দিন কি? তোমার দিন কি? তোমার দিন কি? তার মানে হলো তোমার কর্মনীতি কি? তুমি যে কর্মকাণ্ডে করতে, এই কর্মকাণ্ড কি ইসলামের মধ্যে ছিল? তুমি যে 1 ঘন্টা মিছিল দিতে, মিছিলের মধ্যে কি একবারও আল্লাহু আকবার শব্দটা ছিল? তুমি যে মিটিং করতে, মিটিংয়ে আসরে রক্ত হয়ে গেল, নামাজের শিডিউল কি তোমার ওই মিটিং এর মধ্যে ছিল? তুমি যেই নেতারে মানো ওই নেতা কি নামাজ পড়তো? তুমি যেই নেতারে মানো ওই নেতা কি আল্লাহর বিধান কায়েম করার আন্দোলন করত? এর নাম হলো তোমার দিন কি? তোমার দিন কি? তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন যদি ব্যাখ্যা করা হয় তাহলে এই প্রশ্নটাও হবে রাজনৈতিক প্রশ্ন। কথা কোন ঠিক না? ভাইয়েরা আমার, ইমানদার বলবে আল্লাহর ফেরেশতা তোমার 3টে প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমি দিয়ে দেব, তবে আসরের নামাজের সময় হয়ে গেল, আমার আল্লাহর কদমে একটু সেজদা দিতে চাই, আমাকে উজুর পানি দাও, উজু করে আমি আল্লাহর কদমে সেজদা দিতে চাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে ফেরেশতা আমার গোলামকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি, আমার গোলামে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা ওযুর পানির জন্য, যারা ওযুর জন্য পানি চাবে, নামাজ আদায় করতে চাবে, তারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস না ফেল? জোরে বলেন। আর যারা
তড়িঘড়ি করে প্রশ্নের জবাব দিতে যাবে, তারা ফেল করবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারে ওরা ফেল করেছে, ওদের জায়গা মতো ওদের পুরস্কারটা বুঝে দাও। জাহান্নামের ফেরেশতারা কবরের মধ্যে হাজির হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আর যারা ইমানদার তাদের তো 1 নম্বর প্র্যাকটিক্যাল আসরের দিয়ে পরীক্ষা করেই নিল, পাস না ফেল। যখন পাস হয়ে গেল, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার গোলামের পক্ষ থেকে 3টি প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। আল্লাহ তুমি আমাদের ওই দিন কবুল করে নাও, জোরে কর না আমিন। 5 নম্বর প্রশ্ন ফেরেশতা করবেন, ও বান্দা এত সুন্দর পরীক্ষায় পাশ করলে, শিখলে কোথা থেকে, বুঝলে কেমনে, পড়লে কি? বান্দাই দিন বলবে, আল কোরআন, আমি দুনিয়াতে কোরআন আল কারিম পড়েছিলাম, কোরআনের আন্দোলন করেছিলাম, যার কারণে আমি এটা পেরেছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে কবরের 5টি প্রশ্নের জবাব দিতে তৈরি আছেন তো? তৈরি আছেন তো? কবরের 5টি প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ায় লেনিনের মতাদর্শ, কার্ল মার্কসের আইন, ব্রিটেনের আইন, আমেরিকার আইন, জিয়ার আইন, মুজিবের আইন, এরশাদের আইন নয়, কোন মানুষ রচিত আইনকে প্রতিষ্ঠা করতে না আসে। আল্লাহুল খালক ওয়াল আমর, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করতে যাবে, এরা 1 নম্বর প্রশ্নের জবাব দেবে। যারা দুনিয়ার মানুষকে নেতা না মানে বিশ্ব নবীকে লিডার মানবে, তারা 2 নম্বর প্রশ্নের জবাব দেবে। 3 নম্বর প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা এই দুনিয়াতে চলবে, আল্লাহর আইন ছাড়া কেউ আইন মানবে না। সুতরাং বাংলাবাসীর কাছে জানতে চাই, আমার আল্লাহকে বিধানদাতা, বিশ্ব নবীকে আদর্শ হিসেবে মানব, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না। আগামীতে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য রাজপথে যদি আগ্রহ হয়, মাথায় কামড়ের কামড় বাঁধে, আর একবার 5ই আগস্টের মতো বিপ্লব ঘটানোর জন্য কারা কারা তৈরি আছেন, দোয়া তুলে আল্লাহকে দেখাই দিই। ঘুমায় না।